भगवान की जय भक्त प्रहलाद महाराज की जय। जय जगत प्रभुपाद की जय। जय। नमस्ते नरसिंहाय। नमस्ते नरसिंहाय आय दलाददायिने प्रह्लादलाददायिने हिरण्यकशिपूर्वतः हिरण्यकशिपूर्वक्षः लटङ्कानखालाये शिलाटङ्कानखालये सिंह परतन सिंह इतो ईशो निसिंह परतो निसिंह सिंह ततयामि तत नृसिंह যত যত জামি তত सजामि तत নিসিংহ सिंह सिंह हृदये नृसिंह বাহির নিসিংহ হৃদয়ের নিসিংহ नारमादिं शरणं प्रपदे নরসিংহ মোদি শরণাম প্রপদ্যে कमलबरे नामद्भुत शृङ्ग दलित हिरण्यकशिपुर्तनुभिङ्गा केशवधिता नरहरिरूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश नामद्भुत अद्भुत सिंह दलित दलिता हिरण्यकशिपु तनुभृङ्ग केशवधृता नरहरिरूप जय जगदीश हरे जय जगदीश जगदीश हरे हरे जय जय जगदीश जगदीश हरे हरे जय सिंहदेव जय नृसिंहदेव जय नृसिंहदेव जय नृसिंहदेव जय नृसिंहदेव जय नृसिंहदेव जय नृसिंहदेव जय प्रहलाद जय प्रहलाद महाराज भक्त प्रहलाद जय महाराज जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज जय भक्त प्रहलाद जय प्रहलाद महाराज जय जय प्रभुपाद जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय लक्ष्मण भगवान की जय जय राज की जय जय प्रभुपाद की जय जय हरि बोल। হরে কৃষ্ণ মাতাজি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর করে নৃসিংহদেবের প্রার্থনা শোনানোর জন্য। তো প্রভু হরে কৃষ্ণা, আমরা আমাদের সেশনে চলে আসছি। প্রভু চলে এসছেন। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে শতকোটি প্রণাম। শতকোটি ধন্যবাদ। হরে কৃষ্ণ। সমস্ত প্রভু আর মাতাজিদেরকে আমার সশ্রদ্ধ ধন্যবাদ জানাচ্ছি।
প্রণাম জানাচ্ছি। আজকের সেশন আমরা এখানে শুরু করব বাই রিসাইটিং মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम राम। জয় গৌরাঙ্গ প্রভু। আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি এই যে সেশনটা আছে এই সেশনের মুখ্য উদ্দেশ্য কি। আপনি অরিজিনালি যে শুরু করেছেন 6টার সময়, কি আপনি পারপাস কি ছিল আপনার, মানে কি বলে উদ্দেশ্য কি ছিল? হরে কৃষ্ণ প্রভু, অ্যাকচুয়ালি এটা আজ থেকে 2.5 বছর আগে ম্যানহাটন থেকে প্রভুপাদের যে প্রথম মন্দির সেখান থেকে করুণা গৌরাঙ্গ প্রভু শুরু করেন। এটা 15 মিনিটের সেশন ছিল। তো কি সেটা জন্য? আজকে ছিল, এটা একটা মেডিটেশন। ওনার উদ্দেশ্য ছিল যে আমাদের যেগুলো ভালো কর্ম সেগুলো আমরা প্র্যাকটিস করব, যেগুলো আমাদের খারাপ জিনিস সেগুলো আমরা বর্জন করব। এটার উপরেই উনি মেডিটেশন করতেন এবং একমালা জপ করতেন। সেভাবে দিয়েই শুরু আজ থেকে 2.5 বছর পূর্বে। সেটা আমি পার্টিসিপেন্ট ছিলাম। তো ওনার পারিবারিক কারণে এবং ব্যস্ততার কারণে উনি সময় দিতে পারেনি বলে আজকে এই সেশনটা ব্যক্তিগত পর্যায়ে আমার উপরেই পড়ে। তারপরে আমি আপনাদের সহযোগিতায় এই সেশনটাকে কন্টিনিউ করে নেওয়ার চেষ্টা করতেছি আপনাদের কৃপায়। এবং আমি উপলব্ধি করতে পারছি যে আপনাদের মতো শুদ্ধ ভক্তের সাহচর্য আমাদের অতীব জরুরি। না হয় ভক্তিপথ কোনোভাবেই বাড়া সম্ভব না।
এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। আপনি অন্যান্য পার্টিসিপেন্টদেরকেও হয়তো এটার ফিডব্যাক নিতে পারেন, তবে আমার উপলব্ধি হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি বাংলাদেশের ইসকনের প্রভুদের সাথে যতটুকু মিশেছি একটু একটু, কিন্তু সেখানে আমি তেমন একটা ভালো ফিডব্যাক পাইনি। তো কিন্তু আমি তারতম্য যখন আপনার সাথে মিশি তখন থেকে আমার আস্তে আস্তে এটা তফাৎটা আমি বুঝতে পারি যে আমাদেরকে সাধু সঙ্গ করতে হলেও দেখে শুনে করতে হবে, কাদের সাথে করতে হবে সেটা আমাদেরকে বিচার বিবেচনা করে করতে হবে, এবং কিভাবে আগাবো সেটার মানে ধারণাও আমরা এখন পাচ্ছি। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আর কি। না হয় মন্দিরে যেতাম, প্রসাদ পেতাম, একটু নাচতাম, একটু গাইতাম, বাসায় চলে আসতাম, গ্রন্থের সাথে কোনো রকম সংস্রব থাকতো না, এভাবেই চলে যেত। এখন চেষ্টা করছি সময়ের অভাবে, তারপরও চেষ্টা করছি একটু একটু করে গ্রন্থের সাথে থাকার জন্য। মনে থাকে না, তারপরও চেষ্টা করছি। আমাকে কৃপা করবেন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি জানি না প্ল্যান করে বলছেন কি বলছেন, কিন্তু আমি দুইটা জিনিস দেখলাম আপনার কথা থেকে, কিছু মনে করবেন না। একটা হলো আপনি যেটা করছেন, কিন্তু একটা লাইন আপনি বলেছেন কি জন্য করছেন, এইটা আমাকে বেশি আকর্ষণ করে। কি করছেন ঠিক আছে, কিন্তু কেন করছেন এইটা আমার, যদি আমার মনের মধ্যে এটাকে আঁকড়িয়ে না ধরে, কি করছি বেশি দিন আমি আমি কিছু মনে করবেন না আপনারা, আমার অ্যাকচুয়ালি বুদ্ধি এত নেই, আমি এতটা আকর্ষণ হই না লোকে কি করছে না করছে, কেন করছে এইটা আমি শুনতে চাই। কেন করছে যদি ওরা বলে, তাহলে ওদের রেসপন্সিবল আছে ফল পাচ্ছে কিনা। আমি ছোটবেলা মনে আছে দুর্গাপূজায় যেতাম, দুর্গাপূজায় এই জন্য যেতাম, সত্যি কথা বলছি, আমি অনেক রিফ্লেক্ট করেছি। কেননা খাওয়া দাওয়া ভালো পাওয়া যায়, নূতন আমার বাবা মা নূতন পোশাক কিনে দিতেন প্রতি দুর্গাপূজাতে। তো একটা লোভ ছিল। আপনি যদি বলেন দুর্গা দেবীর সাথে, ও দুর্গা দেবীর সাথে কোনো যোগাযোগ নেই অ্যাকচুয়ালি। দুর্গাপূজা একটু ধাম ধাম, নাচো গাও, অনেক সময় মদ মাংস খায় অনেকে, আমরা খেতাম না, কিন্তু ভালো খাওয়া পাওয়া যেত দুর্গাপূজার সময়। আর সবাই একটু হাসতো, অনেক লোক আসতো, অনেক বিসর্জনের দিনেও ধুমধাম চলতো। তো খাওয়া দাওয়া ভালো ছিল, আর নূতন নূতন প্যান্ট আর জামা পেতাম গিফট প্রতি বছর। ওইগুলি আমার স্মরণ আছে। অ্যাকচুয়ালি দুর্গা দেবীর যে মাহাত্ম্য বা মহিষাসুর বধ, এসবের কিছু স্মরণ ছোটবেলায়। আমি বলছি না আপনাদের এরকম, আমার জীবনে তো আমি খুব আঘাত পেয়েছি পরে, যে আমি কেন জীবনটা চালাচ্ছি, জানি না কি জন্য করছি, কে জীবন নিয়ে এসছে, কোথা থেকে আমি আসলাম, কি জন্য। তা আপনি একটা লাইন বলেছেন, খুব আনন্দ পেলাম, যে অ্যাটলিস্ট যে আপনি এখন আনন্দ পাচ্ছেন, আগে এতটা মানে ওইভাবে আপনি দেখেননি। জাস্ট যেতেন, প্রসাদ খেতেন, অনেক সময় নাচ গান করতেন, চলে আসতেন। কিন্তু আজকাল দেখছেন যে না, দিস ইজ এফেক্টিভ, আপনার চেতনাকে এফেক্ট করছে। তা আপনাদের থেকে আমি জানতে চাইছি, আপনাদের মধ্যে যারা এখানে জয়েন করছে, কি জন্য জয়েন করছেন আজকে, কি উদ্দেশ্যে? জয় গৌরাঙ্গ প্রভু রাগ করবেন আপনি জয়েন না করলে নাকি? তাও হতে পারে, এটা আমি বলছি না এটা আনভ্যালিড, কথা বুঝতে পারছেন, ওইটাও ভ্যালিড কারণ হতে পারে। জয় গৌরাঙ্গ প্রভু হয়তো আমার উপরে রাগ করবেন যদি আমি না জয়েন করি, ঠিক আছে জয়েন করো, আমি ওর বন্ধু। কি জন্য জয়েন করবেন, কি জন্য, কি কি পেতে এসছেন? যদি আপনি না জিজ্ঞেস করেন তা আপনি পাচ্ছেন কিনা কি করে জানেন? গুরু পাঠিয়েছে শিষ্যকে $5 দিয়ে, $5 না, $5 দিয়ে, বলছে 5টা রসগোল্লা নিয়ে আসবে ভগবানের জন্য। কিন্তু মনে রাখবে যে রসগোল্লা যেন ভালো দেখতে আর মিষ্টতা হয়। তো ডিটেলস জিজ্ঞেস করেনি, ও চলে গেছে বাজারে, কয়েক মাইল হেঁটে যেতে হয়।
তো যখন ফিরে আসলো, ওর পকেট, ওর হাড়িতে একটা রসগোল্লা ছিল। তোমাকে বললাম 5টা নিয়ে আসতে। বলছে হ্যাঁ, 5টা নিয়ে আসতে বলেছেন, কিন্তু আমি যখন লোকটাকে বললাম 5টা রসগোল্লা দিন, উনি দিলেন 5টা, তো এখানে একটা কি করে আসলো? তো বলছে আপনি বলছেন মেক শিওর ওরা যেন মিষ্টতা হয়, মিষ্টি যেন ভালো হয়। তা আমি কেনার পরে চিন্তা করলাম কি করে জানবো মিষ্টি, তো একটা মুখে দিয়ে দিলাম, খেয়ে নিলাম। কিন্তু খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমি বুঝতে পারিনি এটা কতটুকু মিষ্টতা। আর একটা খেলাম, তো চিবিয়ে চিবিয়ে কিছুক্ষণ খেয়ে, হ্যাঁ এটা মিষ্টি আছে, ভালো, গুরুদেব পছন্দ করবে। তো আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছি, কিছুক্ষণ পরে আমি চিন্তা করলাম, আমি যখনই কিছু কিনে গুরুদেবকে নিয়ে যাই, নিয়ে গুরুদেবের কাছে নিয়ে যাই, গুরুদেব ওইটাকে ভগবানকে নিবেদন করে আমাকে আমাকে আহ উনি 2 ভাগ করে আমাকে অর্ধেক দেয়, উনি অর্ধেক খান। তো উনাকে কেন আমি কষ্ট দেব? এখনই খেয়ে নি আমার আমার ভাগটা। কথা বুঝতে পারছেন? কেউ গণনা করছেন কয়টা রসগোল্লা ছিল? 5টা। তো উনি ওনার ভাগটা খেয়ে নিলেন। তো বলছে, তারপরে আস্তে আস্তে তখন গুরুদেব বলল, কি করে এগুলি খেলি? বলছে এইভাবে, যে রসগোল্লা ছিল আর বাটিতে এটাগুলো মুখের মধ্যে দিয়ে বলছে এইভাবে খেয়েছি। কথা বুঝতে পারছেন আমার কথা? সহজ সরল লোক, সত্যি কি না? কোনো কিছু খারাপ করেছে? হুম, তো গুরুদেব বললে তুই আমাকে কি করে দেখালি যে লাস্টের রসগোল্লাটা, বলছে এইভাবে লাস্টেরটা, বাস ফিনিশ হয়ে গেল, 5টা ফিনিশ হয়ে গেল। ওর যুক্তিতে ও ঠিক করেছে কিনা, না ওর যুক্তিটা ঠিক হয়নি? আপনাদের মধ্যে কেউ উত্তর দিতে পারেন না? আপনি সাপোর্ট করছেন যে শিষ্যটা যা চিন্তা করেছে, হ্যাঁ চিন্তাই তো করেছে প্রভু, গুরুদেবের বাণী মেনেছে। গুরুদেব বলছে মিষ্টি রসগোল্লা কিনবে, তো মিষ্টি কি করে আপনি জানবেন? ওর যুক্তি দেখাচ্ছে যে আমি যদি না চিবিয়ে খাই কি করে, আমি জিহ্বার মাধ্যমে তো মিষ্টি পাওয়া যায়, হাত দিয়ে ধরলে তো মিষ্টিটা উপলব্ধি হয় না। তো মুখে দিয়ে দিল, তো তাড়াতাড়ি গিলে দিয়েছে, বলছে আমি ভুল করেছি, গুরুদেবের আজ্ঞাটা ভালো করে মানা উচিত। তো আরেকটা খেয়ে চিবিয়ে চিবিয়ে খেলো, ঠিক আছে, এটা মিষ্টতা আছে। তো গুরুদেবের আজ্ঞা ফলো করেছে, সত্যি কথা। তারপর আস্তে আস্তে অনেক দূরের রাস্তা তো, মিষ্টির মিষ্টির ইমপ্রেশন কি বলে, মিষ্টির মানে ইমপ্রেশন বুঝেন, মানে চিন্তা করছে এটা খুব মিষ্টি ছিল, তারপরে যুক্তি লাগাচ্ছে। গুরুদেব যখনই আমি কিছু কিনে দিই ভগবানকে নিবেদন করে, তারপরে 50-50, উনি খান 50% আর 50% আমাকে দিন। তো উনাকে কেন এত কষ্ট দেব? গুরুদেবকে কষ্ট দেওয়া উচিত নয় শিষ্যের। আমি আমার ভাগ এখনই খেয়ে নেব, তো উনি আরেকটা রসগোল্লা খেয়ে নিই। সবগুলি যুক্তি লাগিয়েছে, কথা বুঝতে পারছেন? তো গুরুদেব বলছে তুই কি করে খেলি এটা? তো ওই হাত ঢুকিয়েছে ওই মাটির ইয়ের মধ্যে, মুখে দিয়েছে, বলছে এইভাবে খেয়েছি। তো এর কি খারাপ করেছে? না না, খারাপ করেনি এক অর্থে, তো দেখিয়েছে কি করে। আরে আমি তো অবাক, তুই কি করে এগুলি খেলি সব? বলছে আপনাকে দেখালাম, আপনি দেখেননি, লাস্টেরটাও মুখে দিয়ে দিল, হয়ে গেল। কি প্রমাণ করে দিল আমি 5টাই খেয়েছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পতিত পাবন দাস, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ ঠিক আছে, প্রভু ঠিক পথেই খেয়েছে, বুঝিয়ে দিয়েছে গুরুকে। সবাই 5টা মানছেন? খেয়েছে। না, এটা হ্যাঁ ঠিক বলছি মানছি। ছিল এখানে একটা না। কথা আছে বাংলায়, হরে কৃষ্ণ দালোদ, বাংলায় একটা কথা আছে ধুরন্ধর। ও এখানে ধুরন্ধর শিষ্য। ধুরন্ধরামি করছে, ও ধুরন্ধরামি করছে। ধুরন্ধর মানে? সবাই ধুরন্ধর মানে চালাক। বেশি চালাক, মানে নিজে বুঝে যে আমি এত চালাক, আমার মতো চালাক বুঝে আর কেউ নাই। বিষয়টা এরকম হয়ে গেছে এখানে। কারণ গুরুদেব যে জায়গায় আছেন, সেদিকে যেমন আমরা ভগবানের জন্য রান্না করি,
এখন যদি আমি চেখে চেখে দেখে দেখে তারপরে ভগবানের জন্য রান্না করি আর বলি এটা না ভালো হলে ভগবান খাবে কিভাবে, আর এটাই যদি শুরু করে দেই কন্টিনিউ, তাহলে কি আমার এটা যে ভক্তির যে আবেশ বা যে আমাদের এটা এটা কিছুই থাকছে না এখানে, সম্পূর্ণই তখন চলে যাচ্ছে। মানে যুক্তি শুধু দেখালাম, কিন্তু এটা এইভাবে এখানে একটা মানে ধুরন্ধর আমি থাকতেছে। ওকে, তো পতিত পাবন প্রভু সাপোর্ট করছে, ভগবান নরহরি প্রভু সাপোর্ট করছে না, উল্টো দিকে। আমরা কি ভোট নেব নাকি? 30 জন আছে, কে কাকে সাপোর্ট করছে না? ওকে, শম্ভুনাথ প্রভু হাত তুলেছে, দেখি শুনি কি বলছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি বলতে চাইছিলাম যে আমার মা বাবা প্রসাদ বলেছিলেন তখন ইস্কন হয় নাই, 63 বা 65 সনেই মা বাবা প্রসাদ বলেছি। আমরা তারই ঘরের সন্তান। আমরাও চাইছিলাম যে এই যে ধুম ক্লাসে এসেছি আমি আজকে 6 মাসের মতো, প্রভু আমি আমার জীবনে যেন ভক্তিলতার বীজ রোপণ করি, আমার অঙ্কুরিত হয়ে যেন সেটা প্রস্ফুটিত হইয়া ফুলে ফলে পরিণত হলে সেটা ভগবানের সেবায় আমি দিতে পারি। এবং আপনাদের মতো শুদ্ধ ভক্তদের যে আমরা আপনারা যে কৃপা করেছেন, আমরা যে কিছু শুনি যেটা আমাদের হৃদয়ে গেঁথে আমাদের এত ভালো লাগে প্রভু। আপনাদের বক্তব্য, আপনাদের কীর্তন শ্রবণ এগুলি আমরা শুনি যেন আমরা বড় হতে পারি। এই জন্যই এই জুম ক্লাসে আসার আমার একমাত্র কারণ, এই ভক্তিলতার বীজ যেন আমার ভিতরে জাগে এবং আমি সেটা প্রস্ফুটিত হলে, বীজ অঙ্কুর প্রস্ফুটিত হলে যেন সেই ফুল বা ফল ভগবানের শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতে পারি। এই আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ভালো, আপনার লোভ জেগেছে ভক্তি পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ শম্ভুনাথ প্রভু। চন্দ্রশেখর প্রভু, আপনি কাকে সাপোর্ট করছেন, পতিত পাবন প্রভুকে না ভগবান নরহরি প্রভুকে, হরে কৃষ্ণ বলবো না আপনার সেপারেট অভিমত আছে? হরে কৃষ্ণ বলবো দণ্ডবোধ আপনার লোটাস প্লিজ অ্যাকসেপ্ট ইওর হাম্বল অবসেসেস। প্রভু আমি ভগবান নরহরি প্রভুকে সাপোর্ট করি। কারণ হচ্ছে মানে কৈতব ধর্মের একটা সীমা থাকে। মনে করেন আমার খামখেয়ালি ইচ্ছা মতো কোনো একটা করে আমি বললাম আরে সবরই তো এটা করতো, ডু আই এম লাইক এ সবরই দ্যাট শুদ্ধ ভক্ত, ও ওয়াই ডোন্ট আই টেস্ট ইট। দিস ইজ অল কৈতব ধর্ম। প্রকৃত মানুষের ধর্মকে আগে সেইটা জানতে হবে। যজ্ঞার্থাৎ কর্মনেত্র, মানে আমি বিষ্ণুর প্রীতিবিধানের জন্য করতেছি। আপনি এট দ্য বিগিনিং এ জিজ্ঞেস করেছিলেন যে ওয়াই ইউ আর ডুইং দ্যাট, আর অ্যারেঞ্জিং এ গ্রুপ। দিস ইজ দ্য মেইন থিংস। অ্যারেঞ্জিং এ গ্রুপ, দ্যাটস পার্সোনাল। অ্যান্ড আমি যদি বিষ্ণুর প্রীতিবিধান, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন চন্দ্র তুমি কেন করতেছো, তো এট দ্য ভেরি বিগিনিং আই কুড হ্যাভ এ মেনি কজেস, বাট নাও এই সিচুয়েশন আমি বলতে পারি ইয়েস, আমি আমার ধর্ম জানি যে প্রকৃত জীবের ধর্ম হচ্ছে তার ভগবত ভক্তি করা, বিষ্ণুর প্রীতিবিধান করাই হচ্ছে তার একমাত্র ধর্ম। আর আমি সেটা করার চেষ্টা করতেছি প্রভু আপনাদের সাথে নির্দেশ। আপনি আমাকে কৃপা করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কনফেশন খুব ভালো। আমি অ্যাকচুয়ালি কি চিন্তা করে কি করছি এটা যদি লোক সমাজে বলতে পারে এটা ভালো। খারাপ হোক ভালো হোক, উইল বি রেকটিফাই। যদি বলতে না পারে তাহলে খুব ডেঞ্জার। 100% গোপনে রেখে দিচ্ছে এক উদ্দেশ্য, ইনসাইডে কন্টেমপ্লেট করা খুব খারাপ জিনিস। কারণ মানুষ তার অন্তরে কথা বলতে পারে, it doesn't need to be speak out, and those people are very dangerous for even this society, or even for the Bhagavan. It doesn't matter. এই people so dangerous because ট্রুথকে ট্রুথ বলা শিখতে হবে আগে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস, মাদার মন্ডলা মিমি দেবী। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে দণ্ডবাদ প্রণাম জ্ঞাপন করছি। আসলে প্রভু আপনি যে বিষয়টি বলেছেন, এখানে যদি আপাত দৃষ্টিতে দেখা হয় তাহলে যেহেতু গুরুদেব বলেছেন যে মেক শিওর যেন মিষ্টি হয়, এই দিক থেকে যদি দেখা হয় তাহলে ভক্ত টেস্ট করে নিয়েছে সেটি ঠিক আছে।
কিন্তু আপনি যদি এই ঘটনাটির গভীরতম দৃষ্টিতে যান তাহলে ঠিক নেই, কারণ সে প্রথমবার টেস্ট করার পরে সে যুক্তি খাড়া করে দিয়েছে যে গুরুদেবের কষ্ট হবে, আমাকে অর্ধেক ভাগ করে দিতে হবে, সেই অর্ধেক আমি আগে খেয়ে নিই। এটা হচ্ছে অবশ্যই ভক্তের উচিত হয়নি, কিন্তু গুরুদেবের কথা রাখার জন্য সে যে প্রথমে আপাত দৃষ্টিতে মেকশিওর মিষ্টি হবে, এটার জন্য সে যদি একটুখানি টেস্ট করে নিত সেটা অবশ্যই ঠিক আছে। কারণ আমরা ভগবানের সেবা দেই, আমরা তো অতটা এক্সপার্ট না যে প্রসাদমে আমরা কতটুকু নুন দিচ্ছি কতটুকু তেল দিচ্ছি এটা বোঝার ক্ষমতা। কিন্তু আমরা যদি আমাদের মনে ধারণ করতে পারি যে হ্যাঁ এটি ঠাকুরের প্রসাদ হবে, ভোগ হবে, আমি চাই যেন এই খাবার প্রসাদটি খুব সুন্দরভাবে ঠাকুরের কাছে উপস্থাপন করব, তার জন্য যদি আমি সেটি মাতা সর্বরীর মতো শ্রদ্ধা ভক্তিকে আমার হৃদয়ে ধারণ করে আমি টেস্ট করে ভগবানকে দেই, আমার মনে হয় সেটি অপরাধ হবে না। কিন্তু যদি আমি নিজের লোভ সংবরণ না করে যে ঠিক আছে এত সুন্দর একটি প্রসাদম রান্না করেছি আমি একটু টেস্ট না করে পারছি না, আমার মনে হয় এটি অবশ্যই অপরাধজনক হবে প্রভু। হরে কৃষ্ণ। ইন্টারেস্টিং লজিক, ভেরি নাইস, থ্যাংক ইউ। আপনি চিন্তা করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। কেন আপনি যখন চিন্তা করবেন তখন আপনার চেতন বাড়তে থাকবে। যদি চিন্তা না করি, আমরা চেতন বস্তু, আমরা যদি চিন্তা না করি, আপনি বলতে পারেন আমি ভগবানের কথা চিন্তা করছি না, কিন্তু চিন্তা আপনি বন্ধ করতে পারবেন না। আপনি হয় ভালো চিন্তা করবেন নতুবা খারাপ চিন্তা করবেন, চিন্তা আপনি বন্ধ করতে পারবেন না। আপনি সবাই বুঝতে পারছেন কথাটা? কোনো দিন সম্ভব না। আপনি জড় বস্তু নয়, আপনি চেতন বস্তু। তো কি চিন্তা করছেন? যদি কৃষ্ণ ভাবনামৃত ফিলোসফি না চিন্তা করেন, জড় ফিলোসফি চিন্তা করতে হবে। চিন্তা আপনাকে বন্ধ করা যাবে না। আর অনুভূতিটাও নিত্যকাল। আমরা নতুন কিছু আপনাকে শিখাচ্ছি না, আপনি জাস্ট, কারো কাছে ভগবত গীতা আছে 3.39, দেখুন ভগবত গীতাতে ভগবান বলছেন আপনার মধ্যে জ্ঞান আছে কিন্তু জ্ঞানটাকে আপনি ঢেকে রেখেছেন। আপনি জানেন কি করে জ্ঞানটাকে উঠাতে হয়? এই চিন্তা, কন্টেম্পলেশনের মাধ্যমে। যদি আপনি কন্টেম্পলেট না করেন, চিন্তন পড়বো না প্রভু? করেন, পড়ুন। আবৃতম জ্ঞানমেতম জ্ঞানীনো নিত্য বৈরিণা কামরূপেণ কুন্তেয় দুষ্পরেণু না লনে চ। অনুবাদে বলছে, এভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত। সবাই বুঝতে পারছেন? ওই চ্যাপ্টার যখন পড়বেন দেখবেন তিন ভাবে আপনি অ্যাকচুয়ালি অনেকে চিন্তা করে ও প্রাণ গোবিন্দ দাসের চিন্তা আছে ভালো, আমার চিন্তাটা এত ভালো নেই, আমার চিন্তাটা আর একটু বাড়ানো উচিত। অ্যাকচুয়ালি আপনার সবার মধ্যে আছে, কিন্তু আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কত তাড়াতাড়ি নিজের ভগবান চিন্তনটাকে জাগাবেন। এটা কেউ আপনাকে জোর করে জাগাতে পারবে না, আপনি নিজের চেষ্টায় আপনাকে জাগাতে হবে। ডিপেন্ড করছে আপনার উপরে। যখন এক ভক্ত প্রভুপাদকে বলেছেন আমি এলএসডি বুঝেন, মানে একটা ড্রাগের নাম, একটা কি বলে ড্রাগ মানে নেশার নাম, নেশাগ্রস্ত ওষুধ। ড্রাগ মানে এই নয় যে মেডিসিন, নেশাগ্রস্ত। তো বলছে আমার ব্রেইন সেল নষ্ট হয়ে গেছে। নিউরোলজিস্ট তো সবাই বুঝেন, নিউরোলজিস্ট মানে ব্রেইন সম্বন্ধে যারা রিসার্চ করেন, ডাক্তার। বলছে নিউরোলজিস্ট সাজেস্টেড দ্যাট ব্রেইন সেল আমার অনেক ড্যামেজ হয়ে গেছে, তো আমি বাড়ি ফিরে যাব প্রভুপাদ। বাড়ি ফিরে গিয়ে আমার বাবা মা অনেক ধনী, তো ওরা আমাকে বলছে যেহেতু প্রচুর ড্রাগ খেয়েছি, তো ব্রেইন সেল গুলিকে আবার রিফ্রেশ জাগাবার, তারপরে আমি ভক্তি জগতে আসব। প্রবাদ বলছে ডোন্ট ওয়েস্ট টাইম। যতটুকু আছে অতটুকু তুমি যদি ভগবানকে দিতে পারো, যতটুকু ব্রেইন সেল আছে, তোমার জীবন সার্থক হয়ে যাবে। ডোন্ট ওয়েস্ট টাইম। কেননা ওইখানে ডাক্তারের ব্রেইন সেল লাগালে তারপরে আসবে কি আসবে না, ভক্ত হবে কি হবে না, তার সন্দেহ আছে। তো আমরা যে অবস্থায় আছি, কথা বুঝতে পারছেন, যে অবস্থায় আছেন,
কোনোদিন মনে করবেন না আপনার আরো কিছু দরকার জাগতিক। কি আপনার দরকার? আধ্যাত্মিক। জাগতিক দরকার নেই, জাগতিক যা আছে এনাফ। ভগবান সারা বিশ্ব জগতের মালিক। এক ভক্ত আমাকে এখানে বলছে, অনেক বছর আগে আমার মনে আছে, বলছে $1,000,000 দরকার, আমাদের বড় মন্দির করতে হবে আলাচক, বড় $1,000,000। আমি বললাম কোথাও লেখা আছে ভগবান বলছে উনি $1,000,000 মন্দির চায়? আমার দিকে এরকম ভাবে হঠাৎ অবাক হয়ে তাকালো। বললাম এরকম, আপনি লিডার, আপনি এরকম কেন চিন্তা করবেন? কোথায় লেখা আছে? আপনি করতে চান সেটা আলাদা ব্যাপার, আপনার নিজের হিসাব। কিন্তু ভগবান বলেনি যে আমি $1,000,000 মন্দির দিলে তারপর আমি আনন্দ পাবো। কোথাও কোনো শাস্ত্রে লেখা আছে? আমি দেখতে চাই। তো আমার মনে আছে 2 সপ্তাহ পরে বলছে আমি ওইভাবে চিন্তাই করিনি কোনোদিন যে সবকিছু ভগবান রেকমেন্ড হতে হবে। আমরা আপনি ভগবানের কাছে যেতে চান না তো আপনি কি করে যাবেন? উনি বলবেন আপনি কি করে যাবেন। এই জন্য গ্রন্থ লেখা হয়েছে, এই জন্য আচার্যরা আসেন, এই জন্য বৈষ্ণব জগতে আসেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে। গুরু কোত্থেকে আসে? কৃষ্ণ প্রসাদে। তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। তব নিজ জন, আপনার নিজের লোক আপনি আমাকে পাঠিয়েছেন। কি জন্য? আপনি কৃপা করে পাঠিয়েছেন। আমরা যখন গুরুদেবকে দর্শন করি, গুরুদেব আসেননি, ভগবান পাঠিয়েছেন উনাকে। উনি ভগবানের লোক, উনি এই জগতের লোক না। ইনি আমেরিকান দেহ নয়, ইন্ডিয়ান দেহ নয়। ভগবান পাঠিয়েছে উনার স্বজন এই জগতে জন্ম নিয়ে আমাকে উদ্ধার করবার জন্য ভগবান পাঠিয়েছেন। এইটা ভালো দৃষ্টি। কোন সময় আপনি যদি মনে করেন যে গুরুর পিছনে ভগবানকে দেখছেন না, তাহলে আপনার দৃষ্টি গুরুদেবের প্রতি কমপ্লিট হয়নি। মধ্যাচার্য বলেছেন গুরুদেবের সব সময় দেখবে গুরুদেবের পিছনে ভগবান দাঁড়িয়ে আছে। যখন গুরুদেব কাউকে উদ্ধার করছেন, গুরুদেব স্বীকার করছেন ঠিক আছে তোমাকে উদ্ধার করব দীক্ষা দিয়ে, ভগবান অ্যাকচুয়াল প্রতিশ্রুতি নিচ্ছেন। গুরুদেব কার বলে বলিয়া? কার বলে বলিয়া? কৃষ্ণের বলে। যখনই আমরা চিন্তা করব যে গুরু হলেই হবে, আমার দরকার নেই আর কারো কিছু। যেমন এক ভক্ত আছে আমাকে বলছিল রাধারানী কত সুন্দরী, রাধারানী সেবা করলে এনাফ, আমাদের কৃষ্ণ দরকার নেই, রাইট? প্রাণ গোবিন্দ দাস, ইউ এগ্রি? I বললাম no, I don't agree. Oh, you don't agree? I বললাম where do you come up with this idea? আমি বললাম আপনি 3টা বিয়ে করে 4 নম্বর বিয়েতে যাচ্ছেন, আপনি রাধারানীর প্রতি আসক্তি, আপনি মায়া মোহতে পড়বেন। আমার মনে আছে ও খুব আমার প্রতি মানে চোখ বড় বড় করে দেখছে, শুনছে। আল্লাহ নিজেকে সংযম করুন, ভগবানের কাছে সারেন্ডার করুন। কোথাও বলেনি শাস্ত্রের রাধারানীর কাছে সারেন্ডার করুন, দেখান আমাকে। আপনি সাবমিশন না নিয়ে এফেকশন চাইছেন। কথা বুঝতে পারছেন বাংলাতে কি বলে এক্স্যাক্টলি? সাবমিশন আগে দরকার, তারপরে এফেকশন। দুইটাই দরকার, আমি বলছি না। ভগবান গ্রেট, ভগবান অলসো সুইট, দুইটাই। কিন্তু গ্রেটনেস শুধু ফলো করব তা আপনি ইম্পার্সোনালিজম এখনো থেকে যাবে। আবার শুধু সুইটনেস ফলো করব, কেন সহজিয়াদেরকে আমরা ভালো দৃষ্টিতে দেখি না? বাংলাতে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বৃন্দাবনে সমস্ত ধামে সহজিয়ারা ভর্তি হয়ে আছে। কেন আমাদের আচার্যরা সহজিয়াদের সম্বন্ধে সমস্ত ওয়ার্নিং দিচ্ছে? কি বলছে ওয়ার্নিং? ওয়ার্নিং তো সবাই বুঝেন না, সাবধান সাবধান, নকল করো না। 13টা মহাপ্রভু নিজে বলেছেন 13টা অপসম্প্রদায়, খুব সাবধান। নিজের মধ্যে আছে কিনা দেখুন। আমরা চাই সহজে, সহজে তাড়াতাড়ি পেতে চাই, কিন্তু সহজে পেতে হলে আপনি কি প্রসেসে নিচ্ছেন ওখানে সিমটম আছে, সিমটম গুলি খেয়াল রাখতে হবে।
যদি আমরা সিমটম গুলি খেয়াল না রাখি তখন আমরা ঠিক আসতে পারবো না, এক্সাক্ট পথে আসতে পারবো না। খুব সাবধান থাকতে হবে আমাদের। মাদার পুষ্পা দেবী, আপনি হাত তুলেছেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে আমার ধন্যবাদ প্রণাম। সকল বৈষ্ণবদের চরণে সশ্রদ্ধ প্রণাম। অল গ্লোরিজ টু শ্রীল প্রভুপাদ। প্রভু, আপনি যে এই মিষ্টি খাওয়ার ব্যাপারে যে ইয়েটা বললেন, এটা আসলে আমি দেখতেছি মানে সে সরল হিসাবে ইয়ে করলে দেখা যাচ্ছে যে হ্যাঁ সে ঠিক ইয়াতে আছে, কিন্তু দেখা যাচ্ছে অজ্ঞতার জন্য এই ধরনের আচরণটা আর কি আচরণ হবে গুরু গৌরাঙ্গের প্রতি। আপনি স্বীকার করছেন কি স্বীকার করছেন? ও অজ্ঞতা হ্যাঁ, মানে না, অজ্ঞতা। ক্যান ইউ বি মোর স্পেসিফিক? আপনি স্পেসিফিক হতে পারেন কোথায় ও দোষ করেছে, কোথায় ভালো করেছে? দোষ করেছে সবগুলো খাওয়ার খাওয়ার জন্য। গুরুদেব সে যাচাই করতে পারতো যেটা মানে যেহেতু মিষ্টি দেখে আনতে বলছে, তো সেই ক্ষেত্রে সে যাচাই করার জন্য হয়তো একটা খেয়ে ইয়ে করতে পারতো, এই আর এটা আর কি। আপনাকে আর আমি যেহেতু পুরোটা তারপরে এরপরে যুক্তি দেখাচ্ছে ওর নিজের মানে নিজের মতকে হচ্ছে দেখানোর জন্য যুক্তি খাড়া করছে আর কি, যে আমি এরপরে আর একটা ওইটা আগেরটা তাড়াতাড়ি খেয়ে ফেলেছি যার জন্য আমি বুঝতে পারলাম না। তো পরের গুলো সে নিজের অভিমতকে যুক্তি দেখানোর জন্য সে পরের আচরণ গুলো করছে। তো এটা আর কি মূর্খতা এবং অজ্ঞতা, যেটা আমি মনে করি আর কি। আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি যখন ভগবানকে নিবেদন করেন, কিছু মনে করবেন না, আমি ডাইরেক্টলি মানে অ্যাটাক হ্যাঁ, করছি না, আমি জাস্ট চিন্তা। আপনি যখন ভগবানকে নিবেদন করছেন, আপনার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খুব এত খিদে পেয়েছে, সহ্য করতে পারছেন না। তো কেউ যদি আপনাকে বলে, তো আপনি নিবেদন করার আগে আপনি একটু খেয়ে নিন, তাহলে আপনার খিদেটা, নতুবা আপনি ভগবানকে লাগাবেন আর চিন্তা হবে এই রসগোল্লাটা এত সুন্দর, আরে এই চিন্তাগুলি তো খারাপ। তো আপনি যদি চিন্তা না করতে চান, ভালোভাবে ভগবানকে দিতে চান, তো আপনি কিছু খেয়ে নিন, তারপরে ভগবানকে নিবেদন করুন। না প্রভু, এই রকমের এই চিন্তা মনে করেন যে যখন ভগবানের জন্য নিবেদন করব, কারণ ওইটা তো আমার হচ্ছে ইন্দ্রিয় সংযম। আমার আর কি চিন্তা থাকবে যে আমি এটা সুন্দরভাবে হচ্ছে ভোগটা রান্না করব আমার ভগবানের উদ্দেশ্যে, সে এটা তৃপ্তি করে পাবে, তারপরে আমি এটা প্রসাদ হিসাবে গ্রহণ করব। সেক্ষেত্রে আমি আমার ক্ষুধাটাকে মানে প্রাধান্য দিব না, মানে ক্ষুধাটাকে প্রাধান্য দিব না, কারণ আমার তখন চিন্তা থাকবে যে আমি এটা কিভাবে সুন্দর ভাবে হচ্ছে ভগবানের সামনে পরিবেশন করতে পারবো। ওকে, ওকে, দ্যাটস গুড, থ্যাংক ইউ। অ্যাট লিস্ট চিন্তা শুরু হয়েছে। এই নয় যে আমরা যুক্তি তর্ক বা যুক্তি লজিক রিজনিং কি বলে বাংলা, এনিওয়ে লজিক রিজনিং দরকার আছে, রেশনালিজম দরকার আছে, এগুলি খুব দরকার সব সময়। ইসকনের একজন পুরনো সন্ন্যাসী জিবিসি, পরশুদিন আমি টেক্সট করলাম, মহারাজ এরকম কেন হলো, একটা ঘটনা ঘটেছে, তো প্রেসিডেন্টকে হটিয়ে দেওয়া হয়েছে, কি জন্য এরকম? তো আপনার কি ভিউ, আমি জানতে চাই আপনার কি ভিউ, কারণ আপনি আমার শিক্ষা গুরুর মতো, আপনার ভিউটাকে আমি দেখতে চাই। তা আমি জানি মহারাজ যদিও প্রচন্ড ব্যস্ত, কিন্তু টাইম করে আমাকে পরে উত্তর দিয়েছে, বলে অলওয়েজ শুড হ্যাভ এ সেকেন্ড অপশন। আমি বললাম দিস ইজ ভেরি গুড, ভেরি গুড, ইয়াস আই এম অলসো থিঙ্কিং। উনি বলেছেন আই এম অলসো থিঙ্কিং, এন্ড থ্যাংক ইউ, আই এম গোইং টু থিঙ্ক অলসো, স্টার্ট থিঙ্কিং লাইক দ্যাট। সেকেন্ড অপশন সবকিছু জীবনে, যখন আপনি একটা কোথাও যাবেন বা কোনো একটা কিছু করবেন, যদি না হয় সেকেন্ড অপশন কি আছে এটা চিন্তা করা ভালো। তাইলে হবে কি, ইনকেস যদি ফেল হয় সেকেন্ড অপশন আপনি ধরে রাখতে পারেন, আর যদি মানে ফেল নাও হয়, প্রথম অপশনটাই আপনি আরো বেশি অ্যাটেনশন দেবেন, সেকেন্ড অপশনটা ভালো।
দিস ইজ এ গুড গুড ওয়ে অফ জীবন নির্ধারণ করা উচিত। এইভাবে সবকিছু আমরা জাস্ট 100% ওইভাবে ধরে রাখতে পারি না। তো আপনি যেটা বলেছেন, আমি খেতে পারি, যেহেতু সবরী রামচন্দ্রকে খাইয়েছিলেন, লক্ষ্মণ ওইটা পছন্দ করেনি। লক্ষ্মণ এই জন্য চারিদিকে দেখছে কেউ দেখছে কিনা। মাতাজি নিজে কালো জাম, ব্ল্যাকবেরি, কালো জাম বলে না বাংলাতে, ব্ল্যাকবেরি, ও কালো জাম ও একটু খেয়ে দেখছে টেস্ট আছে, ও খুব আস্বাদন, তো রামচন্দ্রের মুখে খাইয়ে দিচ্ছে। জীবনে প্রথম দেখা হলো ভগবানকে নিবেদন করবে না, ও মুখে খাইয়ে দিচ্ছে। তো লক্ষ্মণ কি ভুল করেছে নাকি? লক্ষ্মণ বলছে, এটা ভালো নয়, রামচন্দ্র ভগবান, ওনাকে দাও একটা থালার মধ্যে, উনি খাবেন যেটা দরকার। কিন্তু মাতাজি চিন্তা করছে যদি এই ফলটা মিষ্টি ভালো কি না, বেশি টক দেব না, ফেলে দিল। এটা খুব সুস্বাদু, রামচন্দ্রের মুখে দিল, আর রামচন্দ্র খাচ্ছে, রামচন্দ্র ডাকছে, লক্ষ্মণ আরে আও, আসো আসো খাও। বলছে না দাদা, আমি আমি ও অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে যে যদি লোকে দেখে, কেন কাছে কাছে একটা আশ্রম ছিল, সব সন্ন্যাসীরা আছে। সন্ন্যাসীরা চিন্তা করছে ওই মাতাজির বাড়িতে আমি যাব না, আমরা যাব না। ঠিক আছে, রামচন্দ্র ওখানে এসে গেছে, রামচন্দ্র তারপরে আমাদের কাছে আসবে, আমরা ফার্স্ট ক্লাস রিচুয়াল করে করব। আপনাদের মধ্যে হয়তো কেউ চিন্তা করছেন, তাহলে সেই সৌবরী মাতা ভুল করে দিয়েছে নাকি? ওর শিক্ষা দীক্ষা তো এত ছিল না। ওর স্বামী মরে যাওয়ার পর কেউ কেউ দেখাশোনা করা ছিল না, খুব দুঃখ, কোনোদিন দুঃখ সারাতে পারছে না। তো ঘুরছে 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 বনে জঙ্গলে শহরে, জীবনে আর কেউ ছিল না, স্বামী ছিল, দুঃখে। তারপরে এই আশ্রমে আসার পর গুরুদেব বলছে কি হয়েছে তোর? তো মাতাজি বলছে যে আমার স্বামী মরে গেছে, আমার জীবনে কেউ নেই। আরে স্বামী ভগবান হলো তোর স্বামী, ওই স্বামীকে ধরে রাখ, জীবনে কোনোদিন দুঃখ পাবি না। জাগতিক স্বামী একদিন চলে যাবে। তো মাতাজি সত্যি বুদ্ধিমতী, ধরে রেখেছে। বলছে ঠিক আছে, তা আমি কি করতে হবে? বলছে প্রতিদিন এই জায়গাগুলি পরিষ্কার কর, তারপরে আমি তোকে দীক্ষা দেব, রান্না কর ভগবানের। এইভাবে গুরুদেব, গুরুদেবের শিষ্যরাও ওই সন্ন্যাসীরা, কিন্তু ওই সন্ন্যাসীরাও মাতাজিকে পছন্দ করে না, কেননা ওরা স্ট্রিক্ট সন্ন্যাসী। তো এনিওয়ে, গুরুদেব মৃত্যুর আগে বলেছিলেন যে আমি দেখছি তুই খুব ভালো সেবা করছিস, তুমি তুমি খুব ভালো সেবা করছো, একদিন ভগবান আসবে তোমার থেকে ভোগ খাবে। আমি তোমাকে আশীর্বাদ করছি যেন তুমি ভগবানকে ডাইরেক্ট খাওয়াবে, তারপরে তোমার এই জীবন অন্তে ভগবত ধামে গিয়ে ভগবানকে খাও। তো মাতাজি ধরে রেখেছে, অনেক বছর চলে গেছে, গুরুদেব চলে গেছে, কিন্তু প্রতিদিন প্রতিদিন, আমি জানি না আপনাদের মধ্যে সবাই এরকম করেন কিনা, প্রতিদিন চিন্তা করে আজকে রাম আসবে, সুন্দর করে পরিষ্কার করে মন্দির সবকিছু রান্না করে, কিন্তু ভগবান আসেনি, তো ভগবানের মূর্তিকে নিবেদন করে। তো এইভাবে করছে। তো এমন কয়েক বছর চলে গেল, কিন্তু ওর উৎসাহ কমেনি, উৎসাহ বাড়ছে। একদিন আসবে, গুরুদেব বলেছে, বিশ্বাস করছে, খুব সুন্দর। তো সন্ন্যাসীরা যখন শুনেছে, ও বলছে ঠিক আছে, রাম আসবে, আমরাও খাওয়াবো রামচন্দ্র আমাকে। রামচন্দ্র কোনোদিন যায়নি ওই সন্ন্যাসীদের কাছে। কেন জানেন? শুধু একটাই কারণ, ওরা খারাপ নয়, কিন্তু সবচেয়ে বড় যে দোষ আছে, ওই দোষটা যদি সামনে থাকে, আমাদের জীবনে যতই আমরা ভক্তি করি বাড়তে পারবো না, ভক্তি জগতে থাকবো, বাড়তে পারবো না। কি দোষ ছিল? ও মাতাজি নিন্দা করছে। কিন্তু মাতাজি কি করছে? শুধু শুদ্ধ গুরুদেবের চিন্তা করছে, গুরুদেবের কথাটাকে বিশ্বাস করে, ওইভাবে সুন্দর। প্রতিদিন আমরা যখন জপ করব,
প্রতিদিন যখন আমরা জব করব ওইরকম উৎসাহ দরকার, প্রতিদিন উৎসাহ দরকার। আজকে আমি সবচেয়ে শুদ্ধ নাম করব। কে আপনাকে বন্ধ করছে? কে আপনাকে বলছে আপনি করতে পারবেন না? আপনি নিজেই উৎসাহ করছেন না। কোথা থেকে পাবেন? নিজের থেকে করুন উৎসাহ। প্রভুপাদকে যখন বলেছে একজন বিদেশি ভক্ত যে কি করে উৎসাহ পাবো, প্রভুপাদ বলছে বি এনথুজিয়াস্টিক। উনি বলেননি আমি তোমাকে উৎসাহ দেব সাধুদের মাধ্যমে। ঠিক আছে, ওইগুলি ভালো, কিন্তু নিজেকে উৎসাহ করেন। তার মানে আপনি ওয়াই ওয়াই যে আছে না, কেন আপনি করছেন বুঝতে পারেননি, এই জন্য উৎসাহ পান। এটা খুব দরকার, এটা খুব দরকার, খুব প্রয়োজন আমাদের জীবনে। উৎসাহ খুব দরকার। ইয়াস, ভগবান নরহরি প্রভু। প্রভুজি সরি, আমি আসলে অলরেডি বলছি, তারপরে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে, যেমন আমি শুনছিলাম প্রভুপাদের ব্যাপারে একজন ভক্ত মনে হয় বিছানা করতেন, তখন ওই বিছানা থেকে শুয়ে দেখতেন, আর একজন যায় সে মানে সে বলতেছে, তো প্রতিদিন ওই কাজটা করে, বিছানা করেই শুয়ে দেখে। তো সেই ক্ষেত্রে আহ তো মানে হয়, আমি যদিও এক্স্যাক্টলি বলছি না যে প্রভুপাদ, হয়তো প্রভুপাদ হতে পারেন। তো উনি বললেন আর কি যে না ও ঠিক আছে, ও দেখে দিচ্ছে। যে এই দিক থেকে আমরা যখন এই কাজটা করি, আমরা খাওয়া একটু চেখে দেখি দেখি রান্না করে, সেটা হতে পারে, কিন্তু এটা তো একটা ব্যাপার আছে অভ্যাস। যেমন অর্জুনকে ভগবান বলছেন অভ্যাস যোগ পালন করার জন্য। আমরা যখন এটা অভ্যাসে পরিণত করি যে আমি প্রতিদিন রান্না করি, আমার একটা আইডিয়া হয়ে যায়, তখন অবশ্যই আমি সেটাকে বারবার চেখে দেখা যে একটা এই অভ্যাসটা ছেড়ে দিতে হবে, আমাকে এক্সপার্ট হতে হবে ওয়ান টাইম। তো ওই ক্ষেত্রে আমি বলছি যে এটার একটা লিমিট থাকা উচিত। আমাদের প্রভু একজন বললেন না যে এটা একটা মাত্রা থাকা উচিত। তো ওই জন্য যে 4টা 5টা মিষ্টি সবটাই খেয়ে ফেললো, এটা আসলে ওইভাবে হওয়া উচিত ছিল না। সে একবার যেটা, এই যে পুষ্পমাতা বলতেন, একবার যেটা করা, একজন নতুন ভক্ত হিসাবে একবার চেখে দেখা যেতে পারে। কিন্তু আমি অনেকদিন ধরে ভগবানের সেবা করছি, আমি বারবারই চেখে দেখতেছি, দ্যাটস নট দ্য ওয়ে শুড বি। গুড, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের মধ্যে আর কেউ আছে বলতে পারেন আপনি কি জন্য জয়েন করেন এই সৎসঙ্গ জুমে, কি পেতে এসছেন? ওকে, কেউ উত্তর দেবেন না, তো আপনাকে জিজ্ঞেস করছি আরেকটা প্রশ্ন। এই জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমী কি জন্য সেলিব্রেট করবেন বলতে পারেন? জন্মাষ্টমী, ইয়েস, ভগবানের জন্মতিথি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। আমি কি এড করবো? জন্মাষ্টমী মানে ভগবানের জন্মতিথি, সেটা ঠিক, কিন্তু আপনাকে আরেকটু অ্যাড করতে হবে ওইটা। আমি মাদার, এড করবো। এক সেকেন্ড ভগবান প্রভু, let me give opportunity to Mother Shraddha Jaishal. Hare Krishna Prabhu, this is Sankli Kaur. Please accept my most respectful Hare obeisances Krishna. at your dust of your lotus feet, Prabhu. My very respectful obeisances to all the Vaishnavas and Vaishnavis here. All glories to Srila Prabhupada. প্রভু, আমি কালকে যখন চ্যান্টিং করছিলাম একটা রিয়েলাইজেশন করছিলাম যে প্রভুপাদ যেমনি বলেন যে আমরা কিন্তু নিজের ভগবানের বিষয়ে সবই কিছু জানি, ওনার নাম, ওনার ধাম, কি রকমের জামা পরেন, কি রঙের জামা পরেন, কি রকমের মালা। সেদিন আমরা ডিসকাস করছিলাম বৈজয়ন্তী মালাটা কি, 5 রকমের ফুল দিয়ে তৈরি মালাটা বৈজয়ন্তী মালা। তারপর আমরা আহ এই দামোদর অষ্টকমতে আমরা পড়ি যে he wears earrings like shark like earrings and then sometimes crocodile like earrings. তো মানে এত ডিটেলস আমরা জানি নিজের ভগবানের ব্যাপারে। আর আমি সেটাই ভাবছিলাম যে যখন এই পার্সোনালিটিটা চলে আসে, যখন আমরা এই জিনিসগুলোতে মেডিটেট করি, every aspect of our Lord just gives us an opportunity to serve him. প্রত্যেকটা পার্সোনাল আসপেক্ট আমাদের জন্য কিন্তু একটা সেবার মাধ্যম হয়ে যায়। যেমনি
আমি জানি ভগবান পিতাম্বর পরেন, so on Janmashtami I can make him a dress which is yellow in color and my absorption is totally in making that dress. আমি কি করে ওনাকে সাজাবো, কি করে মুকুটটা পরাবো। আমি জানি উনি পিকক ফেদার পরেন, কি রকমের একটা পিকক ফেদারের কালগি বানিয়ে ওনার মুকুটে দেব। বৈজন্তী মালা কি করে, ওনার চম্পা ফুল ভালো লাগে না মালতী ফুল ভালো লাগে, তার একটা মালা গেঁথে ওনাকে দেব। তুলসী তুলসী অফার করব। তো প্রত্যেকটা ওনার যে একটা পার্সোনাল আসপেক্টটা আছে, যেটা আমরা জানি অ্যাজ আ ভক্তা, ইট ইজ জাস্ট আ ওয়ে অফ সার্ভিং হিম, ওনার সাথে ওনাকে সেবা করা, অ্যান্ড দ্যাটস আওয়ার ওয়ে অফ establishing a relationship with Krishna. And that relationship gives us the completion of happiness. True happiness ওখান থেকেই আসে, আমাদের soul will be satisfied. So, প্রভু এই সেবার মাধ্যমেই, যেমনি প্রভুপাদ বলেন ট্রান্সফরমেশন এই সেবার মাধ্যমেই আসবে। So I was just thinking about that. These festivals become such a big instrument in just involving ourselves so personally with Krishna for our transformation, for invoking that love that we have for him. I was just thinking on those lines, Prabhu. Hare Krishna. That's good. Thank you. Thank you. Uttamananda Prabhu. ধন্যবাদ, প্রণাম প্রভু। সমস্ত ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ, প্রণাম। আমি অ্যাকচুয়ালি এই ক্লাসে জয়েন করি এই জন্য প্রভু, এটা শুনতে আমার এতটাই ভালো লাগে, আপনাকে আগে হয়তো বলেছি যে সেই জন্য আমি এই ক্লাসে জয়েন করে আমি খুব আনন্দ পাই। কিন্তু অনেক সময় আমি হয়তো ক্যাচ আপ করতে পারি না, আমি একটু বেশি এডুকেটেড নই, আমার যোগ্যতা তেমন নেই, কিন্তু তবু আমি শুনতে খুব আগ্রহী, শোনার জন্য আমার খুব খুব আনন্দ পাই শুনে, আমি আর কি হরিকথা শুনে। ওকে, এই জন্য জয়েন করবো। থ্যাংক ইউ। এরিস্টটলও ওই রকম বলেছে, গ্রিক ফিলসফার, he came to that conclusion. I do when I'm happy doing something, I'll continue. Very good. আপনি যেটা বলছেন, এই নয় যে এরিস্টটল বললে আমি মানছি না, but it makes sense. So that's good motivation. Thank you, Prabhu. Thank you. Mother Mimi. হরে কৃষ্ণ প্রভু। Hare Krishna. প্রভু, এখানে আপনি দুটো প্রশ্ন করেছেন যে আমরা এই যে ক্লাসে অ্যাটেন্ড করি কেন করি, আর সামনে জন্মাষ্টমী আসছে, সেই জন্মাষ্টমী নিয়ে আমাদের মনোভাব কি, বা কেন আমরা জন্মাষ্টমী পালন করব। আসলে আপনার এই দুটো প্রশ্ন কিছুটা একই মাহাত্ম্য, প্রশ্নের উত্তরটা হয়তো একই রকম হতে পারে। আপনি এই ক্লাসের প্রথমেই বলেছিলেন যে কি করছি থেকে কেন করছিটা বেশি ইম্পর্টেন্ট। তো সেই থ্রুতে যদি বলি, আমি ব্যক্তিগত আমার অভিমত বলছি প্রভু, ভগবানের জন্মাষ্টমী সামনের সোমবার, মানডেতে 26 আগস্ট। আমাদের ভক্তি জীবনে আসা এই 2 থেকে 2.5 বছর হচ্ছে। এই ভক্তি জীবনে আসার আগে যখন প্রথমবার আমি বা আমার পতিদেব প্রভু আমরা বাবা মা হয়েছিলাম, প্রথম কন্যা সন্তানের মাধ্যমে আমরা অনেক খুশি হয়েছিলাম যে আজ থেকে আমাদের আহ পিতামাতার যে এটা শুরু। আমরা কি করি, তখন থেকে প্রতি বছর যেদিন আমাদের কন্যা সন্তান বা পুত্র সন্তানের জন্ম হয়, আমরা জন্মদিনটাকে আরো বেশি স্মরণ করে রাখার জন্য জন্মদিনের অনুষ্ঠান পালন করি। এতে আমাদের ভালো লাগে। কিন্তু ভক্তি জীবনে যখন আসি, তখন তাদের জন্মদিনের অনুষ্ঠানের উদযাপনটা আমরা মন্দিরে করি, সান্নিধ্যে থেকে, বৈদিক ভাবে বা আধ্যাত্মিক ভাবে। তাহলে আমি যদি সেই বাৎসল্য রূপটা ধারণ করি যশোদা মার মতো, তাহলে জন্মাষ্টমী হচ্ছে ভগবানের জন্মতিথি। এই দিন যদি সেই মাতৃ যে সুলভ বা পিতৃসুলভ নিয়ে, যে আজকে আমাদের সবার সন্তান, যদি বাৎসল্য রূপ নিয়ে চিন্তা করি, তাহলে ভগবান অবশ্যই আমাদের সন্তান, সবার সন্তান, তার জন্মতিথি আমাদের সেইভাবে উদযাপন করা উচিত যাতে আমরা আনন্দিত হব। আমরা যখন সন্তানের জন্মদিন পালন করতাম, তারা খুব খুশি হতো তাদের জন্মদিনের সেলিব্রেশন দেখে। আজকে যদি আমরা আরো দ্বিগুণ উৎসাহে ভগবানের জন্মদিন পালন করি, তখন তো ভগবানও খুশি হবেন যে না, আজকে আমার জন্মদিন, আমার বাবা মা
পালন করছেন, মনে সেই ভক্তি। আমি যেটা ভেবে রেখেছি যে গত বছরও বাড়িতে মন্দির থেকে বৈষ্ণবীদের ডেকে আমরা অভিষেক করিয়েছিলাম আমাদের ঘরে যে গোপাল আছে। তো এবারও সেরকম ইচ্ছা যে উপবাস থাকবো, ঠাকুরের যা কিছু পছন্দের তার মিষ্টান্ন তার ভোগ সেগুলো রন্ধন করব। তার জন্য তো নতুন একটি জামাও আনার খুব ইচ্ছা, যে নতুন বস্ত্র তাকে পরিধান করায়, তাকে অভিষেক করিয়ে প্রসাদম দেব, বা সেদিনটা সারাদিন হরিনাম জপ করব। এই যে ভাবমূর্তিটি, ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান, আমার মনে হয় যে আমরা কেন করব, এই ধরনের একটা মানসিক স্থিতি আমাদের তৈরি করা উচিত প্রভু। আর আমরা যত বেশি কেন করব আমাদের মনে হয় আধ্যাত্মিক জীবনে আরো বেশি উন্নত হবে। হরে কৃষ্ণ প্রভু। দিস ইজ ওয়ান্ডারফুল। আপনারা সবাই একটু দয়া করে একটা জিনিস লিখুন তো। এই যে মাতাজি বললেন, আমি খুব আনন্দ পেলাম, উনি অ্যাটলিস্ট ডিপ চিন্তা করলেন। হোয়াট ডু আই লাভ অ্যাবাউট কৃষ্ণ। আপনি জন্মাষ্টমী করবেন, আপনি কি পছন্দ করেন কৃষ্ণ সম্বন্ধে নিজেকে জিজ্ঞেস করুন। নেক্সট উইকে আমাকে বলবেন, আমরা সবাই শুনতে চাই, প্রত্যেকে বলা উচিত। হোয়াট ডু ইউ লাভ কৃষ্ণ অ্যাবাউট। আপনি কৃষ্ণকে কি, কৃষ্ণ সম্বন্ধে কি পছন্দ করেন? ভালো প্রসাদ হয় মন্দিরে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটা লিখুন। আমি যাই মন্দিরে, ভালো প্রসাদ পাই, এই জন্য। অ্যাটলিস্ট অনেস্ট, আপনি সৎভাবে বলছেন, প্রিটেনশন দরকার নেই, মানে কি বলে, নকল দরকার নেই, যে সৎভাবে যেটা। তো মাতাজি যেভাবে বললেন যে আমি মা, আমার স্বামী, বাবা যখন সন্তানের জন্ম হলো, তো প্রতি বছর ওইটাকে রিনিউ করেন উনি। উনি কিভাবে বললেন আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু আমি যা বুঝলাম ইজ ভেরি এফেক্টিভ। দে ও এই যে দিনটা যে আমি বাবা মা হয়েছি, ওর ভালো মঙ্গলের জন্য কামনা করছি, আমি চাই ছেলেটার জীবনে ভালো হোক, এই যে রিনিউ বাও, বাবা মা প্রতি বছর ওই জন্মদিনে জন্ম উৎসব করা হয়। তো ভগবানকে ওইভাবে যদি দেখা যায়, যে ভগবানকে জন্মদিনে ওনার জন্ম উৎসব সেলিব্রেশন হবে, উনি কি পছন্দ করেন। জেনারেলি প্যারেন্টসরা কি গিফট দেয় সন্তানকে, যেটা সন্তান পছন্দ করবে, এমন কোনো গিফট দেবে না যেটা পছন্দ করে না। অফকোর্স প্যারেন্টস হিসাবে অলরেডি জানা আছে। তো দিস ইজ ভেরি নাইস, দিস ইজ ভেরি নাইস। এই কোশ্চেনটা আপনি লিখুন, 3 দিন টাইম আছে এখন। হোয়াট ডু আই লাভ অ্যাবাউট কৃষ্ণ অর জন্মাষ্টমী, হোয়াট ইজ ইট? খুব ভালো, থ্যাংক ইউ মাদার মিমি, মাদার পুষ্পা দেবী। হরে কৃষ্ণ প্রভু। মানে এখানে যেমন দুইটা প্রশ্ন করছিলেন যে জুম ক্লাসে আসলে আমরা কেন আসি, সেটার ইয়েতে বলবো যে আসলে ক্লাসটাতে মানে কেমন যেন মানে মানে এখানে মানে অপেক্ষা করে থাকি যে মানডে টু ফ্রাইডে, মানে প্রতিদিন আমি তো আসলে ওইভাবে অ্যাটেনশনটাও দিতে পারি না, কিন্তু মানে আকাঙ্ক্ষা থাকে, মানে একটা ক্ষুধা অনুভব করি যে এই ক্লাসটাতে আমার জয়েন করতে হবে। মানে সময়টা কিভাবে, মানে অন্য কাজ থেকে কিভাবে নিজের জন্য একটু টাইমটা বের করব কাজের মধ্যে থেকে। তো এইটার মধ্যে আর কি জল্পনা, আমি এটা মানে রাত থেকেই শুরু হয় যে কালকে সকালে কাজটার জন্য মানে একটু এদিক ওদিক করে যাতে এই টাইমটা আমি আমার মানে রাখতে পারি আর কি। তো এরকমের একটা মানে একটা অন্যরকম একটা আনন্দ এবং অনুভূতি আসলে ফিল করি যে ক্লাসটাতে জয়েন করার জন্য। থ্যাংক ইউ, দিস ইজ সো নাইস। কিন্তু প্রভু মানে ওই যে হৃদয় ধারণ ক্ষমতাটা অনেক কম, আর তারপরে ফুলি অ্যাটেনশনটা অনেক সময় পারি না। তো এটার জন্য প্রভু আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন যে ওইটুকু বাধা বিপত্তি যেন আমার থেকে যায় আর কি। না, দিস ইজ গুড, থ্যাংক ইউ। আপনাদের মধ্যে কেউ আমাকে একটা উদাহরণ দিতে পারেন যে ভগবান আবির্ভাব হয়েছেন, উনি যেটা বলছেন, ডিমান্ড, নিড, নিড আর সাপ্লাই, বাংলাতে কি বলেন, মানে বুঝতে পারছেন? আমার এটা খুব দরকার। উনি যে বললেন যে উনি ক্ষুধার্ত, উনি মানে ক্ষুধার্তর মতো ভাব ফিল করেন, যদি হরিকথাটা না শুনেন যেন ক্ষুধা কি বলে স্যাটিসফাই, কি মানে স্যাটিসফাই হচ্ছেন না। আপনি যখন ক্ষুধার্ত,
কোনো কিছু খেলেন, আপনি শান্তি পান। শান্তি উনি পান। ক্ষুধার্ত ফিলিং করেন যে হরিকথার জন্য, এটা ভেরি গুড। নিড এন্ড সাপ্লাই। আপনি দেখাতে পারেন এই এই কোনো আমাদের ইতিহাসে যে কোনো ধর্মে যে যতক্ষণ ডেসপারেশন ছিল না, ভগবান আশীর্বাদ হয়ে ভগবান আবির্ভূত হয়েছে। দেখান, আমি উল্টা দেখাবো যে ওরা ডেসপারেশন যখন ওরা ফিলিং করেছে, ভগবান আবির্ভাব হয়েছে। আপনার জীবনে যদি আপনি ভগবানকে আবির্ভাব করতে চান, আপনার হৃদয়ে ভগবানকে জাগাতে চান, মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে মধ্যলীলাতে, হৃদয়ে অপরে ধর হৃদয়ে উপরি ধর, সেবা করি সুখী কর, এই রহে সদা মোর ধ্যান। মহাপ্রভু নিজে বলেছেন, আমার মনে আছে ওইগুলি আমি মুখস্থ করেছিলাম, এত সুন্দর ওইগুলি মহাপ্রভু। তা উনি যেটা বলছেন মাদার পুষ্পাদেবী, যে উনি ফিলিং করেন যেন একটার অভাব, আমি খেতে চাই, আমি শুনতে চাই। এই যে অভাব যদি না থাকে, কোনোদিন কি মোটিভেট করবে আপনাকে কি জিনিসটা পাওয়ার জন্য? অভাব ফিলিংটা খুব ভালো। নিড ফিলিং হলে সাপ্লাই আসবে। এমনকি খ্রিস্টানিতে যিশু খ্রিস্ট বলেছেন, সার্চ আউট, সার্চ ইউল ফাইন্ড। যখনই খ্রিস্টানদের সাথে আমি আমি দেখি, আমি ওইগুলি বলি, আমি বললাম ইয়েস, জিসাস বলেছে ইউ সার্চ ইউল ফাইন্ড, ইউ আর নট ইনকোয়ারিং। আপনি জানতে চান না তো আপনি কি করে পাবেন? ওরা অবাক হয়ে যায় যে আমরাও খ্রিস্টানিটি সুন্দরভাবে আমরা দেখি। প্রত্যেকটা ধর্মে এরকম আছে। তো মাদার পুষ্পা দেবী থ্যাংক ইউ, মাদার মিমি দেবী থ্যাংক ইউ, এন্ড মাদার পুষ্পা দেবী অলসো থ্যাংক ইউ। দিস হরে ইজ হরে কৃষ্ণ নাইস। কৃষ্ণ, প্রভু আশীর্বাদ রাখবেন। হরে কৃষ্ণ। নিশ্চয়ই এর প্র্যাকটিক্যাল কথা বুঝতে পারছেন। যখন আপনি প্র্যাকটিক্যালি ফিলিং করেন, আমি আরো শুনতে চাই ভগবানের কথা, তার মানে আপনি ভগবান মুখী হয়ে যাচ্ছেন। এটা হলো সিমটম। এগুলি সিমটম। 9টা সিমটম আছে, 9টা সিমটমের মধ্যে একটা সিমটম। উনি ওইভাবে বলেননি, আমার মনে হয় উনি হয়তো জানেনও না ওই শ্লোকটা। শান্তির অব্যর্থ কালত্তম বিরক্তিমান শূন্যতা আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি। এই 9টা সিমটম আছে যার কৃষ্ণ প্রেম যাচ্ছেন। উনি অলরেডি ব্যাখ্যা করেছেন, ওনার মধ্যে এরকম অভাব ফিলিং করেন, আমি শুনতে চাই, কি করে টাইম ম্যানেজ করব শুনতে চাই। দিস ইজ ভেরি গুড সিমটম। ভগবান সাপ্লাই দেবেন। মাদার সোম্মা দেবী। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম প্রভুজি, প্রণাম সবাইকে, সমস্ত ভক্তবৃন্দকে। প্রভুজি, আমি অ্যাকচুয়ালি এই ক্লাসটা জয়েন করি আপনার জন্য, কারণ আমি জানি যে আহ, মানে আপনার এই ক্লাসে যদি আমি জয়েন করি তাহলে আমি খুব ভালো আলোচনা, মানে খুব ভালোভাবে সময়টা কাটাতে পারবো। আর সময়টা কাটবে অনেক বেশি ভাবে, মানে কৃষ্ণর কথা শোনার জন্য। আর আমার আরেকটা যেটা আমার মনে হয় আমি জয়েন করি, সেটা হচ্ছে যে আম, আমি পড়াশোনা সবকিছু বাংলাতে করেছি। তো যখন আমি বাংলাতে কোনো রকম আলোচনা শুনি, আমার ওটা আরো বেশি ভালোভাবে আমি বুঝতে পারি, মানে আরো বেশি ভালো করে বুঝতে পারি। তো আমার এই জন্য এই ক্লাসটা আমার জয়েন করতে মানে পারি। আর জানি যে আপনার ক্লাস জয়েন করবো মানে আমি ভালো জিনিসটাই পাবো এখান থেকে। আর আর কিছু মানে মানে একটা, এটা আমার মনে হয়। আর জন্মাষ্টমী যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই চাই যে এই পৃথিবীতে খুব শান্তভাবে বা শান্তিতে এই জীবনটা আমাদের যেন ব্যতীত হোক। কিন্তু সবসময়তেই ভালো থাকে, আবার খারাপও হয়। কিন্তু ওই একটা দিন আমরা অ্যাকচুয়ালি যদি কোথাও মন্দিরে যাই বা মানে দেশের মধ্যে যদি থাকি, চারিদিকে সবাই ওই শুধু একটা উৎসব নিয়ে ওই একটা দিন অ্যাটলিস্ট সবাই কথা বলছে, খবরে আসছে কথা। মানুষ অনেক সময় অনেক কিছু অন্য কিছু মাথায় আসলেও, ভুল বা হিংসা বা ভুল কাজ করতে আসলেও ওই একটা দিন মনে করে না না বাবা আজকে দরকার নেই, আজকে তো করবো না এরকম। তো ওই একটা দিন আমরা একটা গ্লিমস পাই কি আহ বৈকুণ্ঠা বা গোলক বৃন্দাবন কিরকম হতে পারে। মন্দিরে গিয়ে বা ওই একটা দিন পাই, মানে এটা আমার মনে হয় অনেক লোকজন হয় যাদের বিভিন্ন রকম, মানে কাউকে দোষ দিয়ে লাভ নেই, সবার মধ্যেই কৃষ্ণ ঠাকুর আছে। কিন্তু
আমার সবার মধ্যে মানে যেরকম সবার মধ্যেই আছে। তো এটা আমার মনে হয় একটা দিন সবাই ভুলে সবাই একসাথে যে মন্দিরেও যদি যাওয়া হয় সবাই একসাথে, যেমন মাতাজিরা বলছেন যে সেবা করছে কিন্তু সবাই একসাথে করছে, তাদের গোলটা কি, সবার একই গোল কৃষ্ণ ঠাকুরের জন্য। সবার মন্দিরে আছি, আচ্ছা তাহলে আমরা শুধু ভগবানকেই, ভগবানের কাছে আছি, আচ্ছা তাহলে আজকে হয়তো আমাদের অন্য কারোর সম্পর্কে ভাবলে হবে না, ভগবানকে ভাবতে হবে, সবারই গোল একটা। এটাই আমার মনে হয়। ইজ ভেরি নাইস। আপনি মাদার সোমা দেবী প্রচেতা সম্বন্ধে পড়বেন, 4th স্কন্ধে আছে। প্রভুপাদ লিখেছে যখন একটা কোঅপারেটিভলি, যেহেতু 10 জন ভাই প্রচেতা, ওরা 10 জন ভাই, ওরা যা করছে সব একসাথে মিলে করছে। আর ভগবান যখন আবির্ভাব হয়েছেন, ভগবান বলছে যেহেতু তোমরা কোঅপারেটিভলি সেবা করছো, এইটা আমাকে অ্যাট্রাকশন করেছে। প্রভুপাদ লিখেছেন ওখানে আমাদের এই ইস্কনে আমরা যদি কোঅপারেটিভলি সেবা করতে পারি, যেটা মাদার সোম্মা দেবী বলেছেন, আমি জানি না উনি ওইভাবে চিন্তা করেছেন কিনা প্রচেতা সম্বন্ধে, এটা ভেরি আকর্ষণীয়, খুব আকর্ষণীয়। এটা ভগবানকে আকর্ষণ করেন যদি একসাথে মিলে আপনারা সেবার জন্য উদযাপী হন, তখন দেখবেন এটা ভগবানকে প্রসন্ন করে। আপনি ভগবানকে আনন্দ দিতে চান না, ভগবান প্রসন্ন হন যখন আপনি কোঅপারেটিভলি সার্ভিস রেন্ডারিং করেন। এটা খুব ভালো, ভেরি গুড সিমটম, ভেরি গুড সিমটম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রভুজি। হ্যাঁ সবাই সবাই মিলে একসাথে মানে খুব খুশিতে মজাতে মানে ওই একটা দিন সবাই আছে। ইয়েস, ইয়েস, আই এগ্রি 100%। এইগুলি আমাদের স্মরণ রাখা উচিত যে ভগবান নিজে বলেছেন প্রচেতাদেরকে যে কোঅপারেটিভলি রেন্ডারিং সার্ভিস অ্যাট্রাক্টস মাই হার্ট। আমরা জন্মাষ্টমীতে ভগবানের হৃদয়কে আকর্ষণ করাতে চাইছি। কি করে করব? উনার তো সবকিছু আছে, কিছু কি আমি দেব যে ওনার দরকার? ওনার কিছু দরকার নেই। 7:9:11 7.9.11 ভাগবতমে দেখুন, ওখানে লেখা আছে ভগবান সর্বদাই সম্পূর্ণ সন্তুষ্ট, উনি কিছু দরকার নেই এই জগতে। তো কিছু যদি দরকার নেই তো আমি কি দেব? এরকম সন্দেহ লাগবে না? তো মাদার সোমা দেবী বলছেন কোঅপারেটিভলি একসাথে মিলেমিশে আনন্দে, যে এটা ভগবানকে আকর্ষণ করা, এটা আমি দেব আজকে। একসাথে মিলে ভগবানের গুণগান করব, সেবা করব, এটা ভগবান পছন্দ করেন। এটা এই শ্লোকটা আমি আপনাদেরকে পোস্টিং করে দেব। খুব ভালো, এইগুলি ভালো চিন্তা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ধন্যবাদ প্রভুজি, আমি পড়বো গল্পটা প্রচেতা, আমি জানতাম ইয়েস, না। ইয়েস, এখন জানলেন। আপনি যেটা চিন্তা হ্যাঁ। করলেন ওইটা ইজ এ বোনাফাইড, বোনাফাইড। ও দিস ইজ ভেরি নাইস। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রভুজি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ। ওকে, মাদার কীর্তি রানী দেবী দাসী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। হরে আমি কৃষ্ণ। কৃষ্ণ দাসীর, আমরা ছেলেরা বলি অর্ধাঙ্গিনী, আর মেয়েরা কি বলে আমি জানি না, প্রভু সেটা শুদ্ধি করবেন, অর্ধাঙ্গ। আমি যুগল কিশোর দাস। তো আমি প্রতিদিনই চেষ্টা করি আপনার ক্লাসে যোগ দেওয়ার জন্য, যদি ব্যস্ততা না থাকে তো যোগ দেই। বিশেষ করে আপনার ক্লাসটা আমি শোনার জন্য আকাঙ্ক্ষিত থাকি। আমি যুগল কিশোর দাস। আপনার 3টা প্রশ্ন আমার কাছে জেগেছে। তার শুরুতেই আজকের আমাদের সাধু ভক্তবৃন্দ মাতাজিরা যারা আছেন এবং আপনি আমার গুরু, সেই হিসাবে সবাইকে আমি আমার সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণাম প্রণতি জানাচ্ছি। আমার 3টা প্রশ্ন জেগেছে। আপনার প্রথম হচ্ছে রসগোল্লা খাওয়া, রসগোল্লা। দ্বিতীয়টা হচ্ছে কেন আমি এই ক্লাসে এলাম। 3, আমরা 3 দিন পরে কৃষ্ণের জন্মাষ্টমী উপভোগ করতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি, কেন, উদ্দেশ্য কি? তো 3টাতেই এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি জানি না, আমার ত্রুটি যদি কিছু থাকে সেটাও সংশোধন আশা করি আপনার মাধ্যমে হবে। আর যদি আহ সংযুক্তি হয় তাহলে আনন্দ পাবো। প্রথম রসগোল্লার ব্যাপারটায় আমার চিন্তায় এসছে। শিষ্যকে প্রভু বলেছিলেন, গুরু বলেছিলেন রসগোল্লা আনতে,
মিষ্টত্বর দেখে। সেই ক্ষেত্রে আমার চিন্তা হচ্ছে, আমি সংক্ষিপ্ত করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি ভগবান ভক্তিতে নিযুক্ত থাকি, তার উপর বিশ্বাস থাকে, তার উপর আস্থা থাকে, রাত্রেও তিনি, দিনেও তিনি, ভালোতেও তিনি, মন্দেতেও তিনি। এই আস্থা, এই বিশ্বাস যদি আমাদের থাকে, সেই ভক্তি, সেই ভজনা, আস্থার মাত্রাটা যদি ওখানে থাকে, তাহলে আমার অন্তরে সদা সর্বদা বিশ্বাস হবে গোবিন্দ যা করেন উনার নিমিত্তে, উনার জন্যই করেন। ভালোর দিকটাও তার, মন্দর দিকটাও তার, আমি তো তারই। সেই কারণে ওই বিশ্বাস যদি আমার ভেতরে অন্তর্নিহিত হয়, তাহলে ওইটা যাচাই করার আর প্রয়োজন হয় না। মা সর্বরী করেছিলেন যাচাই, ওনার আবেগটাও আপনি বলেছিলেন, সে কারণে হয়তো উনি যাচাই করেছিলেন। কিন্তু আমার চিন্তা হচ্ছে যে আমার আস্থা, আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার ভজনের মাত্রা যদি ওই পর্যায়ে আসে, তো আমি এটা বিশ্বাস করি যে অবশ্যই ভালো হবেই, অবশ্যই গোবিন্দ সেটা ভালো করবে, যে কারণে যাচাই করার প্রয়োজন আমি মনে করি না। দ্বিতীয়, কেন এলাম আমি জানি না, আমাকে একটু বলতেই হয় সে কথা। এই ভগবানের চিন্তা লাইনে আসার জন্য আমার, এটাকে যদি আমি শিক্ষাগুরু ধরি, এটাকে যদি আমার পথ প্রদর্শক ধরি, সেটা হচ্ছে আমার অর্ধাঙ্গিনী। আমি অপকটে স্বীকার করি, উনিই কিন্তু আমাকে ছোটবেলাতে, বিয়ের পর থেকে আজকে 40 বছর বিয়ের পূর্তি আমাদের, বিয়ের পর থেকেই যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে, যে কোনো মন্দিরে, যে কোনো ধর্ম কাজে আমি ব্যস্ত ছিলাম আমার কর্মজীবন নিয়ে, আমি বাইরে ছিলাম। তো সেখানে যখনই আসতাম বাড়িতে, বাসায়, তখন ওনার প্রেরণায়, ওনার চিন্তা, ওনার ধারণায় মায়েরা এমনিতে ভক্তিমতী হয়, সে কারণে উনি টেনে নিয়ে যেতেন। আর নেওয়াটা কিন্তু একটু বলতেই হয়, সুযোগ যখন পেয়েছি প্রভু, যদি সময় থাকে আর কি, সেটা হচ্ছে, আমি জানি না আমাদের এখানের মাতাজিরা যারা আছেন তারা বেশি জানেন, করলা তিতা, করলাটা খেতে তিতা, কিন্তু সবাই আমরা এটা স্বাদ করে খাই। আর বেগুন দিয়ে যদি নিম পাতা ভর্তা করা হয়, আমি জানি না কখনো আপনার আস্বাদনে এসেছে কিনা, আমাদের মাতাজিদের হয়তো এসছে, বেগুন দিয়ে যদি নিম পাতা ভর্তা করা হয়, সেটা দিয়ে ইচ্ছা করে প্রসাদ যদি হয় সম্পূর্ণ প্রসাদটা খেয়ে ফেলি, অথবা ভাত যদি হয় সম্পূর্ণ ভাতটা শুধু ওই তিতো দিয়েই, নিম তিতা দিয়ে, নিম বেগুনের তিতা দিয়েই খেয়ে ফেলি। ঠিক আমার অর্ধাঙ্গিনী কৃতিরানী দাসী, উনি ঠিক ওই রকম, ওনার একটু তেতো তেতো ভাব, কিন্তু ভাবটা হচ্ছে সব প্রসাদ গুনে যেন খেয়ে ফেলি, সব ভাত গুনে যেন ওই তিতো দিয়ে খেয়ে ফেলি। ওনার কারণেই, ওনার পদস্মরণেই এবং ওনার নির্দেশনায় মোটামুটি আমি হয়তো এখন একটু শোনার জন্য, মন্দিরে যাওয়ার জন্য, অথবা কৃষ্ণ কথা শোনার জন্য, ভজনা কথা শোনার জন্য একটু অগ্রসর হওয়ার চেষ্টা করছি। 3, এরপরও মন্দিরগুলোতে আনন্দ উৎসবে, গানে, কীর্তনে একটু যাওয়ার চেষ্টা করি। এখানে আশেপাশে যে সমস্ত, আমার বাড়ির আশেপাশে, আমার এলাকার, এখানে যদি 10টা মন্দির হয়, আমার সব মন্দিরে যাওয়ার সেই সৌভাগ্য হয়, যাই, এবং একটু ডাক পড়ে, লোকজন একটু খোঁজে, আমি জানি না হয়তো তাদের ভালো লাগে, সে কারণে একটু খোঁজাখুঁজি হয়, যাই। আজকেও যেমন একটা মন্দিরে উৎসব ছিল, ভোগ হলো, ভোগারতি হলো, সব হলো, সব সম্পূর্ণ করেই আমি ঠিক 3:40 আপনার এখানে ঢুকেছি, ক্লাসে এসেছি 3:40। তো এইভাবে মাঝে মাঝে এলাকার যেটা আছে সেখানে মোটামুটি যাওয়ার সুযোগ হয়, কিন্তু যাই, কিন্তু ভক্তির লতা বা সেখানে অনেক, মানে ভজনার ক্ষেত্রটা খুব এলোমেলো, কোনো নির্দিষ্ট কোনো পথ, নির্দিষ্ট কোনো ধারা, নির্দিষ্ট একটা পদ্ধতি, প্রক্রিয়া সেখানে দেখতে পাচ্ছি না। ভালো লাগেনি। 12 বছর আগে, মনে পড়ে আজকে, 12 বছর আগে 20 এপ্রিল 2012 আমি একটা ইসকন আয়োজিত মন্দিরে গেছিলাম, আমরা দুজনেই গেছিলাম। ওই তারিখে
আমি জানি না সেইখানে প্রবচন হলো, নাম হলো, গান হলো, কীর্তন হলো, গঙ্গা তীরে গেলাম। আমি জানি না কেন কি জন্য সেই প্রভু, মায়াপুরের প্রভু এসেছিলেন, প্রবচন রেখেছিলেন। তো রাখার পরে কেন ওনার কি চিন্তা হলো, ওনার কি ভাবনা হলো, একটা গীতা এই সভাতে দান করেছিলেন। আর প্রভুর কৃপায় সেই গীতাটা আজও আমার সামনে, এখনো আমার সামনে আছে। সেই গীতাটা আমার সামনে এসছে, আজও চিন্তা করে, আজও ভেবে পাই না কেন যে এই গীতাটা আমাকে এই প্রভু প্রদান করলেন। আমি জানি না, আমি বুঝি না। অন্তরে কান্না হয় মাঝে মাঝে, কেন আমার এই দায়িত্বভারটা আমাকে দিলেন। তো এখন আমার সামনে, তো আমার এখানে আসার, ক্লাসে আসার মূল যে জিনিসটা আমি পাচ্ছি, যে স্বাদ, আস্বাদন, প্রেম, আপনার ক্লাসটাকে কেন্দ্র করে আপনি যা দিচ্ছেন, সে কারণেই আমি বারবার বলার সুযোগ পেয়েছি, বলেছি যে দণ্ডবোধ প্রণাম, আপনি থাকুন আর না থাকুন, আমার গুরু হিসেবে আপনাকে দণ্ডবোধ প্রণাম জানাই, যেখানে যে অবস্থায় থাকুন না কেন। অনেক শেখার, অনেক অনেক জানার, তথ্য জানার, অনেক কথা বোঝার অবকাশ আপনার কাছ থেকে পেয়ে থাকি। তাই জন্যই কিন্তু আমি এই ক্লাসে আসি। আর এরপরেই যেন আলো, একটা যে আলোর রেখা, শিখা দেখা যাচ্ছে ঘরের বাইরে, যেমন একটা আলো, সেই শিখাটা মনে হচ্ছে যেন এই ক্লাসে আসার পরেই, আপনার প্রবচন শোনার পরে, প্রভুদের প্রবচন শোনার পরে দেখা যায় যে বাইরে একটা সূর্যের আলোর মতো একটা আলো প্রতিবিম্ব রেখা দেখা যায়। তাই কিন্তু আমি এই ক্লাসে আসার জন্য মনস্থ স্থির করেছি, চেষ্টা করে এই ক্লাসে যোগদান করার জন্য। 3, জন্মাষ্টমী। আমি মিমি মাতাজির খুব ভালো লাগে, ওনার কথাগুলো ছোট ছোট করে সুন্দর করে গুছিয়ে বলেন, খুব ভালো লাগে। এটা আমার ব্যক্তিগত অভিমত। ওনার কথার সঙ্গে আমি পুরোপুরি একমত। আমার আরো কিছু চিন্তা আছে, সেই চিন্তাটাই আমি ব্যক্ত করি। সেটা হচ্ছে, কৃষ্ণ ভগবান যখন এসছিলেন, কি সংকটের পরিপ্রেক্ষিতে এসছিলেন, কি কষ্টের পরিপ্রেক্ষিতে ছিলেন, কি কষ্ট উনি পেয়েছিলেন, সেগুলো জানার জন্য, যাতে করে আমাদের ভগবান, যিনি আমাদের নিয়ন্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রভু, তিনি কত কষ্ট করেছেন, তিনি কত দুঃখ পেয়েছেন, তিনি কোন পর্যায়ে ছিলেন, সেই বিষয়গুলো যেন অনুধাবন করে, চিন্তা করে, ভাইবে আমাদের চিত্তে যেন তার দুঃখের কথাটা, তার কষ্টের কথাটা জাগে। সেজন্য কিন্তু আমার চিন্তা যে এই 3 দিন পরের যে উৎসবটা, সেই উৎসবটা তৈরি করা, এই আয়োজন করা, আনন্দ উৎসব করা। আর মিমি মাতাজির সঙ্গে আমি পুরো একমত, সে কথাটা আমি আর নিজে বলতে চাই না। এবং ওই পাঠটা, দুটো পাঠ মিলে এইখানে আসার, এই আনন্দ উৎসব করার চিন্তা করছি। হরে কৃষ্ণ। এখানেই আমি আমার কথা রাখলাম। থ্যাংক ইউ। আমার একটু থ্যাংক ইউ সো মাচ প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 2 মিনিট আছে, আমাকে স্টপ করতে হবে। আমি আজকে মন্দিরে যাচ্ছি না, কিন্তু আরেকটা ক্লাস আছে, 10 মিনিটের মধ্যে আমাকে ওখানে প্রিপারেশন নিতে হবে। তো আপনাদের আমি মানে আমার টাইম নেই, 2 মিনিট মাত্র বাকি আছে। সয়ান্তন প্রভু। সয়ান্তন প্রভু 1 মিনিট হরে কৃষ্ণ 58 প্রভু। সেকেন্ড। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রভু, আমি প্রভু। ভাবছিলাম আমি এই কোশ্চেনটা আপনি জিজ্ঞেস করলেন কি কি জন্য আমরা ক্লাস জয়েন করছি। আসলে আমি একটু বলি নিজের ব্যাপারে। আমি ছোটবেলায় ছোটবেলায় থেকেই আমি অনেক জিনিস করেছি, যেমন অনেক কিছু প্রতি অ্যাট্রাক্টিভ, কোনো যেমন ফিল্ম দেখলাম তো এই হিরোটার প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে গেলাম। হ্যাঁ, ওর মতনই করবো এবারে, হ্যাঁ ও যেটা করেছে সেটাই আমি করব। তো তো আমার মা আমায় বলে কি, তুই কত রূপ আর চেঞ্জ করবি, ছোটবেলা থেকে তুই তো এইটা বেনটেন করছিস, তারপর স্পাইডারম্যান করছিস, তারপরে এই করছিস ওই করছিস। তো আমার ভয় লাগে, যে আমি যেন ভগবানকে ভুলে না যাই। আরে বাবারে, ভুলে গেলে তো বিপদ হয়ে যাবে। কেন কি, মা বলে কি, তুই এত কিছু ছেড়েছিস, তুই আগে কত মাছ মাংস খেতিস, ওটা ছেড়েছিস, ওর আগে ফুটবল খেলতিস, ওর আগে আর কি কি করতিস, সব ছেড়েছিস, এইটা ধরেছিস, এটা তো ছেড়ে দিবি না। আমার ভয় লাগে কি, আমি যেন ছেড়ে না ফেলি এই কৃষ্ণ ভক্তির, এটা এত দুর্লভ ভাবে পেয়েছি।
তাই আমি রোজ দেখি, আমার এমনি রোজ শুনি, আমি রোজ যতইটুকু শুনি 10 মিনিট 15 মিনিট শুনবো, এটা আমার টার্গেট থাকে, আমি শুনবোই মানে শুনবো। অবশ্য আপনার আপনার ক্লাস তো রোজ হয় না প্রভু, কিন্তু আমি টার্গেট করি না প্রাণ গোবিন্দ প্রভু কাছ থেকে শুনবো। আমার খুব ভালো লাগে শুনতে, আর শুনলে আমাদের শোনা উচিত প্রভু, কেন কি না শুনলে আমি সত্যি ভগবানকে ভুলে যাব, সত্যি এটা খুব সত্যি আমি দেখেছি। কেন কি ভগবান বলছে মনমনা ভবমত ভক্ত। আরে মনমনা ভবমত ভক্ত বলে দিয়েছে ভগবান কি আমার জন্য আমার নিয়ে চিন্তা করো সবসময় মনমনা। কিন্তু আমি চিন্তা কখন করবো, যখন আমি জানবোই না ভগবানের নিয়ে, অন্য লীলা নিয়ে। যেমন ওই দিনকে আপনি বলছিলেন রূপ গোস্বামী পাদের তিরোভাব তিথি ছিল, কি সুন্দর আপনি বললেন কি ওখানে রাধারানী জলের মধ্যে ওখানে ভগবানের মানে মুখ মুখ কমলটা দেখছিল, আর রূপমঞ্জরি এসে জলটা একটু হাত দিল তো জলটা একদম ইয়ে হয়ে গেল, আর ওটা গায়েব, ওই ছবিটা গায়েব। আমি ভাবছি কি ওই ডাল থেকে এরকম কৃষ্ণ নেমে দৌড়ে পালাচ্ছে, রূপমঞ্জরি বলছে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি জানো তুমি কে? আমি বলছি রূপমঞ্জরি বলছে কি তুমি জানো আমি কে? আমি হচ্ছে তোমাদের মিলনকর্তা, আমি তোমাদেরকে মিলন করবো, আর তুমি যখন এখান থেকে মানে দৌড়েছো না, তাহলে সবার সামনে তোমাকে বলে দেবো সবার নিয়ে। ভগবানের আচমকাতে দাঁড়িয়ে আছে, এইগুলো চিন্তা করে খুব হাসি পায়, মানে খুব ভালো লাগে। তো এইটা আমাদের করা উচিত, নাহলে আমরা ভুলে যাব। আর ভুলে গেলে বাস, তাহলে এই জীবন নষ্ট হয়। তো আমাদের ভয় করা উচিত। থ্যাংক কেন কি ইউ। কেন কি বলছে ভগবান কি কি বহু জন্ম যদি করে শ্রবণ কীর্তন তবু না পায়ে কৃষ্ণ কৃষ্ণ পদে পদ প্রেম প্রেম ধন। হ্যাঁ, ভেরি আরে গুড। ভয় লাগে এগুলো তো। Yes, 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 yes. ধন্যবাদ। হরে Good, কৃষ্ণ। good, good, good. Sayantan Prabhu, I'm very proud of you. You are very wonderful. যে তুমি স্মরণ করছো, এটা মেডিটেট করছো। আজকে আবার আরেকটা ক্লাস আছে, 10 মিনিট পরে আমার একটা ক্লাস আছে আমাদের মিনিস্ট্রির, তারপরে আবার আরেকটা ক্লাস আছে বাংলা ক্লাস পরে, তো জয়েন করতে পারেন। সো উইথ দিস নোট আই উইল স্টপ হিয়ার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম হরে হরে। শিল প্রভুপাদ কি